নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আজ অর্থাৎ 21/8/2026 তারিখে কলকাতা হাইকোর্টে সেন্সাস ডিউটি 2027 অফ টিচার্স সংক্রান্ত একটা জাজমেন্ট অর্ডার প্রকাশ হয়েছে। WPA 20480/2026, WPA 21277/2026, WPA 21968/2026 এবং WPA 21969/2026 এই যে মামলাগুলি হয়েছিল, যার পিটিশনার অঙ্কন সরকার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স, আজকে অনারেবল জাস্টিস কৃষ্ণা রাও এই সম্পর্কিত একটা অর্ডার দিয়েছেন। কি অর্ডার জেনে নেওয়া যাক। তার আগে এই যে মামলাগুলির কথা বললাম, যে মামলাগুলির মূল বিষয় হচ্ছে রাজ্যের শিক্ষক শিক্ষিকারা সেন্সাস 2027-এর কাজে নিযুক্ত হওয়ার পর তাদের স্কুলের অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিসের পাশাপাশি সেন্সাস ডিউটি কিভাবে করবেন, এই বিষয় নিয়েই মামলা হয়েছিল। শিক্ষক শিক্ষিকারা স্কুলের পড়াশোনা ব্যাহত না করে ক্লাস আওয়ার্সের পরে অথবা উইকেন্ডসে সেন্সাস ওয়ার্ক করতে পারবেন, এমন নির্দেশ দেওয়া হয়েছিল 3রা আগস্ট 2026-এর মেমোরান্ডামে। 19 আগস্ট 2026-এর মেমোরান্ডামের মাধ্যমে 3রা আগস্টের ওই নির্দেশটি তুলে নেওয়া হয়, উইথড্র করে নেওয়া হয়। উইথড্র করে নিলেও কোর্ট স্পষ্ট করেছে যে শিক্ষক শিক্ষিকাকে সেন্সাস ডিউটিতে ডেপুটেড করা হলে তিনি সেই অ্যাসাইন্ড সেন্সাস ওয়ার্ক অস্বীকার করতে পারবেন না। ডাইরেক্টর অফ সেন্সাস অপারেশনস বা চার্জ অফিসার যখন শিক্ষক শিক্ষিকাকে সেন্সাস ডিউটিতে অ্যাসাইন করবেন, সেক্ষেত্রে ডেট, টাইম এবং প্লেস নির্দিষ্ট করে শিক্ষক শিক্ষিকাদের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে জানাতে হবে। সেন্সাস অ্যাক্ট 1948-এর সেকশন 15A অনুযায়ী সেন্সাস ডিউটিতে অতিবাহিত করার সময় অন ডিউটি হিসাবে গণ্য হবে। সেন্সাস ডিউটির নির্দিষ্ট নির্দেশ পাওয়ার পর হেড অফ দ্য ইনস্টিটিউশন সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকাকে ডিউটিতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন এবং অ্যাভেলেবেল টিচার্সের মাধ্যমে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করবেন, যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার কোনো ক্ষতি না হয়। আজ হাইকোর্টে যে জাজমেন্ট অর্ডার দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে সেন্সাস ডিউটি এবং শিক্ষাদান দুইয়ের মধ্যে ব্যালেন্স রাখতে হবে। সেন্সাস ডিউটিতে শিক্ষক বা শিক্ষিকাকে পাঠানোর সময় স্কুলের অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস যাতে অ্যাডভার্সলি অ্যাফেক্টেড না হয় সেটিও নিশ্চিত করতে হবে। কোর্টের এই নির্দেশ অনুযায়ী অ্যাসাইন্ড সেন্সাস ডিউটি অস্বীকার করা যাবে না, তবে সেন্সাস অথরিটিকে অবশ্যই ডিউটি অ্যাসাইন্ড হওয়া শিক্ষক শিক্ষিকাদের উক্ত ডিউটির নির্দিষ্ট ডেট, টাইম ও প্লেস জানাতে হবে। কলকাতা হাইকোর্ট সেন্সাস ডিউটি 2027 সম্পর্কিত মামলাগুলির রায় দিতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলার কথা উল্লেখ করেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভার্সেস সেন্ট মেয়ার্স স্কুল 2008 টু SSC 390 মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, টিচার্সদের ইলেকশন রিলেটেড ডিউটি যতদূর সম্ভব হলিডেজ, নন টিচিং ডেজ এবং নন টিচিং আওয়ার্সে হওয়া উচিত। টিচিং আওয়ার্সে সাধারণত ডিউটি দেওয়া উচিত নয়। আজ হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের মূল পয়েন্টগুলি হলো, 3রা আগস্টের মেমো প্রত্যাহার করা হয়েছে, টিচার্সদের সেন্সাস ডিউটি বাতিল হয়নি, সেন্সাস ডিউটি দিলে ডেট, টাইম ও প্লেস নির্দিষ্ট করতে হবে, সেন্সাস ডিউটির সময় শিক্ষক শিক্ষিকা অন ডিউটিতে থাকবেন, অ্যাসাইন্ড সেন্সাস ডিউটি অস্বীকার করা যাবে না, একই সঙ্গে স্কুলের অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এই রায়ের মূল কথা হচ্ছে, টিচার্স আর এক্সামটেড ফ্রম সেন্সাস ডিউটি নয়, বরং সেন্সাস ডিউটি ও স্কুল এডুকেশন এই দুইয়ের মধ্যে সমন্বয় রেখে ডিউটি সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে। সেন্সাস ডিউটি 2027 সম্পর্কিত যে হাইকোর্টের রায় সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।